নমস্কার বন্ধুরা, চলে আসলাম আমি রীতা তোমাদের সাথে আবার নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো পটল আর আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি, যেটি ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। যে পটল খেতে পছন্দ করে না সে কিন্তু চেয়ে চেয়ে খাবে, এতটাই দুর্দান্ত হয় এই রেসিপিটি। চলো রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি হচ্ছে তেল। তারপর আমি দিয়ে দিব হচ্ছে কেটে রাখা পটলগুলো। সবগুলো পটল একে একে আমি এখানে দিয়ে ভেজে নেব। পটলগুলোকে আমি আগে একটুখানি হলুদের গুঁড়ো আর একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এখন এটাকে আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব। একদম অল্প আঁচে কিন্তু রান্নাটা করতে হবে। যে কোনো রান্না অল্প আঁচে রান্না করাটাই কিন্তু সবচাইতে ভালো। এরপর দেখো পটলগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি সবগুলো পটল নামিয়ে নেব। একে একে সবগুলো নামিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে যারা আজকে নতুন বন্ধু আছে, প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরপর দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। এখানে আমি মাঝারি সাইজের 2টো আলু নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কম বেশি নিয়ে নেবে। এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা টমেটো দিয়ে দিচ্ছি, 2-3টে কাঁচা লঙ্কা, অল্প একটুখানি আদা আর 1 চা চামচ সর্ষে দিয়ে আমি এটাকে মশলাটা তৈরি করে নিয়েছি। এরপর দেখো আলুগুলো ভেজে নেওয়ার পরে আমি এখানে আবারও তেল দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ। এরপর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি পেঁয়াজটাকে খুব ভালোভাবে কিন্তু ভেজে নেব। পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পরে দেখো এখানে আমি দিয়ে দেবো যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, ওই মশলাটা আমি এর সাথে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা খুবই সুন্দরভাবে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করে দিতে ভুলবে না। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 1/2 চা চামচ লবণ। লবণটা দিয়েও খুব ভালোভাবে আবারও কিন্তু কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু বন্ধুরা আমি কোনো রসুনের ব্যবহার করিনি। এরপর দেখো মশলাটা কিন্তু আমার প্রায় কষানো হয়েছে। এখন আমি দিয়ে দিব হচ্ছে গুঁড়া মশলাগুলো। দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। ঝালটা তোমরা যে যেরকম পছন্দ করো ওরকম অনুযায়ী কিন্তু দিয়ে দিতে পারো। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে লঙ্কা গুঁড়ো। টোটালি আমি 1 চা চামচ দিয়েছি, পরে আমি আবারও 1/2 চা চামচ এই দেখো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরে ধনে গুঁড়ো 1/2 চা চামচ করে। আর টোটালি আমি লবণ দিয়েছি 1 চা চামচ। প্রথমে যেহেতু 1/2 চা চামচ দিয়েছি, পরে 1/2 চা চামচের চাইতে একটুখানি কম দিয়েছি। খুব ভালোভাবে এখন কষিয়ে নিচ্ছি যেন মশলাটা কাঁচা ফ্লেভার না থাকে। আর অল্প একটু জল দিয়েছি গুঁড়ো মশলা যেন লেগে না যায় তার জন্য। এরপরকে ভেজে রাখা আলুগুলো আমি এর সাথে দিয়ে দেব। আলুগুলো দিয়েও খুব সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু একটা কালার চলে এসেছে। আর এটি খেতে বন্ধুরা অসম্ভব সুন্দর, দারুণ হয়েছিল। আবারও অল্প একটুখানি জল দিয়েছিলাম, মশলাটা আমার লেগে যাচ্ছিলো তার জন্য। এরপর কষানো হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো জল। জলটা দিয়ে এখানে আমি কুসুম গরম জল ব্যবহার করেছি। জলটা দেওয়ার পরে ফুটে ওঠার পরে আমি দিয়ে দিব হচ্ছে ভেজে রাখা পটলগুলো। ভেজে রাখা পটলগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু এটা আমার মেশানো হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দিব হচ্ছে এখানে আমি নিয়ে নিয়েছি বাদাম, নর্মাল যে বাদামগুলো হয় ও বাদাম 7-8টা বাদাম দিয়েছি। 3 চা চামচ নারকেল দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে একটা পেস্ট তৈরি করে নিয়েছি, ওটা এর সাথে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তৈরি হয়ে যাবে আজকে আমার দুর্দান্ত স্বাদের পটল আলুর এই রেসিপিটি।
আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে বলো। এরপর আমি এখানে আরেকটু অল্প জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে খুব ভালোভাবে এখন এটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে কিন্তু আজকের এই রেসিপিটি। এখন একদম শেষে আমি দিয়ে দিব হচ্ছে কাশ্মীরি, দিয়ে দিচ্ছি এখানে আধা চা চামচ গরম মশলা গুঁড়ো আর হচ্ছে কচুরি মেথি, দুটো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি। সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা আমার সাথে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। এরপর দেখো আমি এটা দিয়ে 1 মিনিটের মতো কিন্তু ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে রাখছি আমি এখানে 1 মিনিটের মতো। 1 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। গ্যাসটা আমি কিন্তু এই পর্যায়ে অফ করে দিয়েছি, দিয়ে নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবে না। যারা চ্যানেলে নতুন বন্ধু আছে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অবশ্যই অল করে দেবে, যেন সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা রেসিপির সাথে। ধন্যবাদ।